আসসালামু আলাইকুম। আমি আফসানা আফিয়া আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাটা কচু ভাজি রেসিপি। চলুন কাটা কচু গাছটা কেমন দেখে নিই। এটা হচ্ছে কাটা কচু গাছ। আমরা অনেক প্রকার কচু খেয়েছি, আর আজকে খাবো কাটা কচু। তো কাটা কচুর গায়ে কাটা থাকে প্রচুর। এই কাটাটা এভাবে ছিলে ফেলে দিতে হয়। এই কচুটা অনেক উপকারী। কচুটা যদি আপনার গায়ে ব্যথা হয় যখন, এটা খেলে অনেকটা কমে যায়। আমরা যখন ছোটবেলায় কোনো ব্যথা পেতাম কিংবা গায়ে অনেক ব্যথা অনুভব করতাম, কিংবা কেউ যদি ব্যথা অনুভব করত, তখন আমাদের মা চাচিরা এগুলো খেতে পরামর্শ দিতেন। তো গ্রামে যে অনেকদিন পরে কাটা কচুটা খেতে মন চাইলো। প্রথমে দেখলেন আমি এটা ছিলে নিয়েছি, তারপরে ধুয়ে কুচি করে এভাবে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এই কচুটা কিন্তু গাল ধরে না, স্বাভাবিকভাবে এটা হচ্ছে ভাজি করলেই হয়ে যায়, অল্প মরিচেই হয়ে যাবে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। এই কচুটা অন্য কচুর সাথে জন্মায়, আর গ্রাম অঞ্চলে এটা পাওয়া যায়। সবগুলো কচু বাটা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর 2টা দারচিনি, 2টা এলাচ, আর কিছু জিরা নিয়েছি। একসঙ্গে সবকিছু এখন আমি আবার বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। এখন মশলার সাথে কচু বাটা আমি মিশিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি ভাজি করতে। তো কড়াই আমি নিয়ে নিয়েছি তেল। তারপর এটা দিয়ে ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজি হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দিব হলুদ। তো এভাবে নাড়াচাড়া করে ভাজিটা করে ফেলবো। আর যখন দেখব ভাজিটা লাল হয়ে আসছে, তখন নামিয়ে নিব। দেখেন, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো যারা যারা খেয়েছেন, যারা খাননি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।